হর হর মহাদেব। মেষ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 6 মার্চ, 7 মার্চ শুরু করে 11 মার্চের মধ্যে আপনার জীবন ঠিক কেমন যেতে চলেছে, আপনাদের বিবাহিত সম্পর্ক ঠিক কেমন থাকবে, আপনার ইনকামের জায়গাটা কেমন থাকবে, স্বাস্থ্য আপনাকে কেমন দিতে চলেছে এবং আপনার কাজকর্মের জায়গাটা কেমন থাকবে, আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন কি পারবেন না, বা আপনার মনে যে ভয়টা কাজ করছে সেটা কি সত্যি হবে কি হবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর আলোচনা। তাই অবশ্যই যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কি পরিবর্তন বা প্রভাব থাকতে চলেছে। ইতিমধ্যে যে চন্দ্রের গোচর পরিবর্তন হতে চলেছে আপনার রাশি থেকে ঠিক ষষ্ঠ, সপ্তম, অষ্টম ঘরগুলিতে গোচর করবে। তাই বেশ কিছু জায়গায় ধ্যান রাখার বিষয় থাকবে, বেশ কিছু ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহার যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে আপনি আপনার হেলথের বিষয়ে খুবই একটু সতর্ক থাকুন। স্বাস্থ্য সম্পর্কিত ছোটখাটো কোনো সমস্যা উপেক্ষা করবেন না। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অবশ্যই মনোযোগ বাড়াতে হবে। স্বাস্থ্যের বিষয়ে জরুরি ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের ছোটখাটো কোনো সমস্যা পরবর্তীতে অনেক বড় সমস্যা দিতে পারে, তাই আপনাকে বলবো স্বাস্থ্য ধ্যান রাখুন। তাই মাঝখানে 2-3টা দিন আপনার ওভারঅল ঠিকঠাক থাকবে, আদারওয়াইজ একটু স্বাস্থ্য ধ্যান রাখুন। বড় কোনো ইনভেস্টমেন্ট আপনি যদি করতে চলেছেন এই সময়কালের মধ্যেই, তাহলে বলবো বিষয়টা ততটাও ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আপনি ইনভেস্টমেন্টের প্রক্রিয়া বা ইনভেস্টমেন্টের ইচ্ছা যেটা রাখছেন ওটা একটু ধৈর্য রাখুন। আগামী সময় আপনার জন্য অনেকটা সময় বেটার হবে, তখন ইনভেস্টমেন্ট করতে পারেন। এখন না করাই ভালো হবে। আর যদি আপনি করবেন ভাবছেন তাহলে অল্প স্বল্প করে দেখতে পারেন। শনি 7.5 পর্ব চলছে, আপনার জন্মছক কেমন সেটা জানা নেই, তবে 7.5 পর্ব যেটা হয় আপনার একটুখানি স্ট্রেস বাড়তে পারে, অন্যান্য কাজ একাধিক কাজ আপনাকে একসাথে করতে হতে পারে, অনেক জায়গায় দৌড়ঝাঁপ করতে হতে পারে, এমনকি মেডিকেল সেক্টরগুলোতে আপনার যাতায়াত বাড়তে পারে। তাই মেডিকেলের ব্যাপারে আপনাকে একটু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আপনার পায়ে যদি অলরেডি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, ওইটার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কিত বিষয় বা বিবাহিত সম্পর্কের জায়গা আপাতত এই সময়কাল আপাতত ঠিকঠাক বলা যেতে পারে। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। তবে মেষ রাশি জাতক জাতিকাদের বলবো একটু আপনার কাজকর্মের সাথে সাথে আপনার পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন এদেরকে একটু কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন, এদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। এতে কিন্তু আপনার অনেকটা মানসিক চাপ বা টেনশন, দুশ্চিন্তা বা স্ট্রেস অনেকটা কিন্তু কম হবে, যা কিন্তু আপনাকে ভালো ডিসিশন নিতে এবং জীবনের পথে এগিয়ে যেতে অনেকটা হেল্প করবে। তো বর্তমানে বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক 3য় ঘরে রয়েছে, তবে খুব শীঘ্রই বৃহস্পতি মার্গীয় অবস্থায় আসবে, যেটা কিন্তু ফল আপনার জন্য অত্যন্ত ভালো রয়েছে। বৃহস্পতি এই পজিটিভ পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে একটা বড় উন্নতি দেবে। যারা মিটিং অ্যারেঞ্জ করা রয়েছে কিংবা কোনো ক্লায়েন্টের সাথে দেখা করার, কোনো কন্ট্রাক্ট সাইন করার, আপনারা যারা এই সময়কালের মধ্যে এই সমস্ত কিছু করার প্ল্যান রাখছেন তাহলে ওই কাজটা কিন্তু আপনাদের হয়ে যাবে। তো সেই জায়গায় পজিটিভ পরিবর্তন রয়েছে। ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনি খুব ভালো পাচ্ছেন এই সময়কালে। তাই ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনি এগোতে পারেন, তবে একটা বিষয় বলবো, সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভরশীলতা কোনো কাজ আপনি এই সময়কালে করবেন না। 7.5 পর্ব চলছে, রাহু দ্বাদশে, সূর্য দ্বাদশে, মঙ্গল দ্বাদশে। গাড়ি চালাবেন খুবই সতর্কতার সাথে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। তবে যেটা ঘটনা আপনার দ্বাদশে রয়েছে শনি শুক্র, একাদশে কিন্তু রাহু সূর্য মঙ্গল বুধ রয়েছে। পলিটিক্যাল জায়গায় আপনার কিন্তু যেমন সুনাম রয়েছে তেমন কিন্তু নাম খারাপও হতে পারে যদি আপনার জন্মছক খারাপ হয়। সেখানে যদি রাহুর প্লেসমেন্ট খারাপ থাকে কিংবা সূর্যের প্লেসমেন্ট খারাপ থাকে তাহলে কিন্তু আপনার নাম খারাপ হতে পারে। আদারওয়াইজ আপনার ভালো সুনাম হতে পারে, বা কিছু ক্ষেত্রে হয়তো বাধা বিপত্তির পরে আপনি কিন্তু আপনার কাজের জায়গা প্রাপ্য সম্মান পাবেন, সুনাম পাবেন, সেই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। আগামী যে 6-7 তারিখ থেকে শুরু করে এই যে সময়কালটা থাকবে এটা কিন্তু অনেকটা ভালো। চাকরি ক্ষেত্রে কোনো রকম তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, কোনো রকম রাজনৈতিক জায়গায় এড়িয়ে চলবেন। পলিটিক্যাল ইস্যু হতে পারে, বাট আপনি আপনার কাজে মনোযোগ থাকবেন এবং আপনি আপনার লক্ষ্যে স্থির থেকে সেই কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন, তাহলেই ওভারঅল ঠিকঠাক। তো মেষ রাশির ওভারঅল আগামী 5-7টা দিন অনেক হেডেক থাকবে, অনেক চাপ থাকবে। কিছু চাপ অবশ্যই আপনার সময়ের মধ্যে ক্লিয়ার করতে পারবেন, তবুও আপনাকে অবশ্যই বলবো ধ্যান রাখুন। আর আপনারা যারা প্রেম সম্পর্কিত জায়গায় রয়েছেন, আপনাদের প্রেম সম্পর্কিত জায়গায় ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি একটু থাকতে পারে, তো সেখানে যাতে সেটা বাড়াবাড়ি না হয় খেয়াল রাখুন। পড়াশোনার জায়গায় মনোযোগী থাকুন। পড়াশোনায় কোনো ছোটোখাটো ভুল ত্রুটি আপনার কিন্তু
বড় সুযোগ হাতছাড়া করে দিতে পারে। তাই মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা একবারে অ্যাক্টিভ থাকুন। আপনার রাশি অধিপতি একাদশে রয়েছে, খুব প্লেসমেন্ট ভালো, তবে রাহুর সাথে থাকায় কিছুটা এফেক্টেড, এবং মঙ্গল সাথে সাথে সূর্যদেবের এনার্জি পজিটিভ ভাবে থাকছে, সেখানে বলা যেতে পারে আপনার উদ্যম, আপনার উদ্যোক্তা অনেকটা দূর যেতে পারে, আপনি খুব বড় লিডারের জায়গায় যেতে পারেন। তবে রাহু যদি সাপোর্টিভ রয়েছে তাহলে এগুলো কিন্তু খুব ভালোভাবে সম্ভব। আগামী 6-7টা দিনে তো আপনার অত্যন্ত ভালো যাবেই আশা রাখবেন। আর যিনারা ভাগ্যের উপরে রয়েছেন, ভাগ্য ছেড়ে দিন। ভাগ্য যথেষ্ট সাপোর্টিভ, তবে খুব যে ভালো এমনটা কিন্তু নয়। অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হন, খরচপাতি বেশি রয়েছে সঞ্চয়ের তুলনায়, তাই পারলে আপনারা আপনার কাছে অর্থ রাখবেন না, মানে আপনি ক্যাশ টাকা বা সহজে যেখান থেকে খরচ করা যায় এরকম কোনো জায়গায় টাকা পয়সা রাখবেন না, তাহলেই প্লেসমেন্টটা বা এই গোচর পরিবর্তন আপনাকে অনেকটা হেল্প করে দিতে পারে। তবে চন্দ্র যে গোচর পরিবর্তন রয়েছে, চন্দ্র কিন্তু ষষ্ঠ, সপ্তম, তবে অষ্টমে যাবে, তাই অবশ্যই বলবো চন্দ্রের দিক দিয়ে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার কাজের জায়গায় পেশেন্সের খুব প্রয়োজন রয়েছে। হঠকারিতা আপনার কাজে ভুল ত্রুটি নিয়ে আসছে। আর অবশ্যই বলবো বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা ভুল বোঝাবুঝি, সংশয়, আশঙ্কা এগুলো কিন্তু আপনাদের মনে আসতে পারে, খেয়াল রাখুন। ব্যবসাপাতির জায়গায় অ্যাক্টিভ থাকুন, ব্যবসাপাতি যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। দীর্ঘদিনের ব্যবসার প্ল্যান আপনার সাকসেসফুল হতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে একই কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং হতে পারে, মনে হতে পারে ব্যবসা একঘেয়েমি একটা বিষয় হয়েছে বা ব্যবসাটা খুব একটা ভালো রেসপন্স করছে না, এরকমটা মনে হতে পারে। তবে সেগুলো নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। আর আপনারা যারা অনেক দিন ধরে স্বাস্থ্য নিয়ে চিন্তিত, আপনাদের বলবো স্বাস্থ্য যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ মেনে তার সঠিক পরামর্শ নিয়ে স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। গাড়ি চালানো সতর্কতা, জমি জায়গা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই বুঝে চলুন। জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম ধীরে সুস্থই করবেন। আর অত্যাধিক কারোকে বিশ্বাস করা যাবে না। আপনার ব্লাড প্রেশার, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা এগুলো যদি অলরেডি থেকে থাকে তাহলে তার সঠিক পরামর্শ প্রয়োজন রয়েছে। এগুলো বাড়াবাড়ি হতে পারে কারো কারো ক্ষেত্রে, যদি আপনার জন্মসাপেক্ষে মঙ্গল ভালো না হয় কিংবা শুক্র ভালো না হয়। আর প্রেমের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, বিদেশ যাত্রার যোগাযোগ বা খবরাখবর হতে পারে, কারো কারো ডেট পিছিয়ে যাওয়া, ক্যান্সেল হওয়া এরকমটাও থাকবে যদি আপনার জন্মসাপেক্ষে শনি খারাপ হয়, তাহলে এই বিষয়গুলোকে আপনাকে ধ্যান রাখতে হবে। তো ওভারঅল এই 5-7টা দিন মেষ রাশি সাপেক্ষে ওভারঅল যদি দেখা যায় 70-80% ভালো যাবে, কয়েকটা জায়গায় ধ্যান রাখতে হবে। আপনি ইন জেনারেল কিছু ক্ষেত্রে ধৈর্য রাখবেন, কিছু উপাচার ফলো করতে পারেন, আপনি অবশ্যই আপনার ইষ্ট দেবতার পুজো করতে পারেন, আর মহাদেবের নাম জপ করবেন, অবশ্যই এতে আপনি অনেকটা সুফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন হর হর মহাদেব।